এই এই ছেলে, ওই টোকাই কোথাকার, ওখান থেকে সরে যা বলছি। দোকানের সামনে তো নোংরা করিস না। যা, ভাগ এখান থেকে। এই চাচা, রাগ কইরেন না, আমি এখনই চইলা যাইতাম, শুধু এই বোতলটা নিয়ে নিতাম। হ্যাঁ আম্মু, তোমাদের পছন্দ হয়েছে তো? তোমাদের জন্যই তো এত বড় হাট করে এই সুন্দর গরুটা কিনলাম। আপু, আমি এই গরুর একটা সুন্দর নাম দিয়েছি। আজ থেকে এর নাম সুলতান। আমি সুলতানকে নিজের হাতে ঘাস খাওয়াবো। ইস, ওদের আপু কত ভালো, কত সুন্দর গরু কিনে দিল। আমারও যদি একটা বাবা থাকতো, আমিও বাবার হাত ধরে হাঁটে যেতাম, গরুর দড়ি ধরে টানতাম, ওরকম গরুর সাথে খেলতাম। আয় আয়, ভয় পাস না, তুই কত সুন্দর রে, তোর চোখগুলো কত মায়াবী। তোর বুঝি কষ্ট হচ্ছে হৃদয়? এখানে কেউ কি তোকে আদর করে না? এই এই টোকাই, দূরে যা। আমাদের গরুর গায়ে হাত দিবি না। নোংরা হাত দিয়ে আমাদের সুলতানকে ছুবি না, একদম। টোকাই কোথাকার, দূর হ এখান থেকে। জামা কাপড়ের কি অবস্থা! গরু চুরি করতে আসছিস বুঝি? দূর হ। আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ায় কেন পাঠালে আল্লাহ? কেন আমাকে এভাবে এতিম বানিয়ে রাস্তায় রাস্তায় রাখলে? আমার মা কোথায় আল্লাহ? আমার বাবা কোথায়? আমি তো কোনোদিন তাদের দেখিনি। তারা দেখতে কেমন ছিল? তারা কি আমাকে ভালোবাসতো না? আজকে চারদিকে সবাই কত আনন্দ করছে, নতুন জামা পরছে, গরু কিনছে। আল্লাহ, আমিও কি একটু আদর পাইতে পারতাম না? কেউ কি আমাকে একটু বুকে টেনে নিবে না? আমার যে একা লাগে, খুবই একা লাগে। এই এই, রাস্তা ছাড়, সামনে থেকে সর। অ্যাক্সিডেন্ট করবি নাকি? রাস্তা ছাড়। আর মাত্র কয়েকটা বোতল বা কাগজ পাইলেই দোকানদারের কাছে বেচতে পারবো। কয়েকটা টাকা পাইলেই সকালের জন্য দুইটা রুটি কিনে রাখতে পারতাম। চামড়াটা যেন না কাটে। এই যে ভাই, আপনারা হুড়াহুড়ি করবেন না, সবাই লাইন ধরে। আল্লাহর রহমতে অনেক মাংস হয়েছে, একটু একটু করে আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরবেন না। 1 টাকা 2 টাকা সব মিলিয়ে 15টা টাকা। এই টাকা দিয়ে তো 1 কাপ চাও হবে না আজকে। কেউ কি আমাকে খাবার দিতে পারে না? হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি আর হাঁটতে পারছি না। এই যে ভাই, তুমি বাইরে রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আজ তো ঈদের দিন, তুমি কি এখন কিছু খেয়েছো? তোমার জামা এমন ছেঁড়া কেন? হুজুর হুজুর, একটু এদিকে আসেন না হুজুর। দেখুন, বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বাবা, একটু দাঁড়াও। তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? রোদে দাঁড়িয়ে আছো কেন বাবা? কিছু না হুজুর, আমি এমনি দাঁড়ায় ছিলাম, আমি চলে যাচ্ছি। তুমি কি সকাল থেকে কিছু খাওনি বাবা? সত্যি করে বলো তো। আদনান কোনো কথা বলতে পারে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হুজুর সবকিছু বুঝে ফেলেন এবং আদনানের হাত ধরে তাকে ভিতরে আসতে বলেন। চলো, আমার সাথে ভেতরে চলো। আজ পবিত্র ঈদের দিন, আনন্দের দিন। আজ কেউ না খেয়ে থাকবে না। আসো বাবা, ভেতরে আসো। ভয় পেও না বাবা, এরা সবাই তোমার মতো। বলো তো, তোমার নাম কি? আমার নাম আদনান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার বাড়ি কোথায় আদনান? তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার কোনো বাড়ি নেই হুজুর,
আমার মা বাবা কেউ নাই। ছোটবেলায় সবাই মারা গেছে। আমি রাস্তায় থাকি, কাগজ কুড়াই। আমার এই দুনিয়ায় কেউ নাই হুজুর, কেউ নাই। আহারে, মাসুম বাচ্চা, তুমি এতদিন এই ছোট্ট বয়সে এত বড় শহরে একা একা ছিলে? কেউ তোমার খোঁজ নেয়নি? রাস্তায় রাস্তায় রাত কাটিয়েছো? জি হুজুর, যখন খুব শীত পড়তো তখন দোকানের বারান্দায় জড়সড় হয়ে ঘুমাইতাম। ডাস্টবিনের কাগজ টোকায় যা পাইতাম তা দিয়ে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। আদনান, তুমি কি আমাদের এই এতিমখানায় আমাদের সাথে থাকতে চাও বাবা? কি বললেন হুজুর? আমি আমি এই সুন্দর জায়গায় থাকবো? সত্যি বলছেন? আপনি আমাকে মিথ্যা আশা দিচ্ছেন না তো? না বাবা, একদম সত্যি। আজ পবিত্র ঈদের দিনে আল্লাহই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। আজ থেকে এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর। এখানে তুমি সবার সাথে থাকবে, ভালো ভালো খাবার খাবে, পড়াশোনা করবে। তোমাকে আর কখনো রাস্তায় কাগজ পোড়াতে হবে না। হুজুর, আমি তো টোকাই, আমার গা দিয়ে গন্ধ আসছে। আপনি সত্যি কি আমাকে কয়েকদিন পর তাড়িয়ে দিবেন না তো? বড়লোকের বাচ্চারা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। না বাবা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের বড্ড ভালোবাসতেন। আজ থেকে তুমি একা নও। এই মাদ্রাসার সব বাচ্চা তোমার ভাই, আর আমি তোমার অভিভাবক। এসো আদনান বন্ধু, আমাদের পাশে এসে বসো। আজ ঈদের দিন আমাদের এখানে অনেক গরু মাংস রান্না হয়েছে, পোলাও রান্না হয়েছে। আমরা সবাই একসাথে খাবো। আজ থেকে আমরা প্রতিদিন একসাথে খেলবো। এই নাও বন্ধু, এই বড় মাংসের টুকরোটা তুমি খাও। আরো ভাত দেবো? লজ্জা পেও না, পেট ভরে খাও। না, না ভাই, আর দিও না। এত খাবার, এত মাংস আমি আমার জীবনে কোনোদিন একসাথে দেখি নাই। তোমরা সবাই কত ভালো। আজকের ঈদটা আমাদের মাদ্রাসার সবচেয়ে আনন্দের দিন, কারণ আজ আমরা আদনানের মতো একটা নতুন এবং চমৎকার বন্ধু পেয়েছি। হে আল্লাহ, আজ তুমি এই এতিমের ডাক শুনেছো। তুমি আমাকে নিজের মা বাবা না দিলেও ঈদের দিনে এত বড় একটা পরিবার দিলে, এতগুলা ভাই দিলে। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ।